সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এবার আইনি ঝামেলায় ফেসে গেলেন টলিউড নায়ক বনি সেনগুপ্ত। এই ঝামেলাতে হঠাৎই থমকে গেল রাজাচন্দ্র পরিচালিত বনির নতুন ছবির শুটিং, যার সিংহভাগ কাজ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। জানা গিয়েছে এসভিএফ এর বাইরে অন্য প্রোডাকশন হাউসে কাজ করার জন্যই মাসখানেক আগে এসভিএফ এর তরফ থেকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বনির তরফে বনির মা পিয়া সেনগুপ্তই গোটা বিষয়টি দেখভাল করছেন। এসভিএফ এর সঙ্গে বনির চুক্তির শুরুতে বছরে 2টি করে ছবি করার কথা হয়েছিল। পারিশ্রমিক দেয়া হতো মাসিক কিস্তিতে এবং তিনি এসভিএফ এর বাইরে অন্য কোথাও কাজ করতে পারতেন না। পরবর্তীতে সেই চুক্তিতে কিছু চেঞ্জ আনা হয়। গত বছর জুলাইতে শেষবার পেমেন্ট পেয়েছিলেন বনি। স্বাভাবিকভাবে তিনি ভেবেছিলেন চুক্তি শেষ হয়েছে, তাই সুরিন্দর ফিল্মসের সঙ্গে কাজ শুরু করেন। তবে সম্প্রতি এসভিএফ থেকে বনিকে বলা হয়েছে চলতি বছরের জুন পর্যন্ত চুক্তি রয়েছে, এর মধ্যে তিনি অন্য কোনো হাউসে কাজ করতে পারবেন না। মামলার এসব ঝামেলার জন্যই সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিষ্পাল সিং জানালেন বিষয়টি মীমাংসা হলেই শুট শুরু হবে। খুব শিগগিরই মামলার পরবর্তী শুনানি, সেদিনই হয়তো রায় বেরোতে পারে। তারপরই বোঝা যাবে কোন খাতে বইতে চলেছে বনির ক্যারিয়ার। তবে বনির ক্যারিয়ার যেদিকেই যাক না কেন, এই ঘটনায় প্রকাশ্যে এসে গেল দুই প্রোডাকশন হাউসের দ্বন্দ্ব। তো বন্ধুরা, বনি কি এই আইনি ঝামেলার ফাঁদ কেটে বেরোতে পারবেন? নায়ক বনিকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন।